Welcome back to another video. You are watching the 013 and Mr. Chaudhary will be CASadab with you. সো লাস্ট ভিডিওতে শেয়ার করছিলাম বাইকের মাস্টার সার্ভিসিং কীভাবে করতেছি অ্যান্ড ভিডিওর লাস্ট পার্টে শেয়ার করছিলাম যে আমি আমার বাইকের জন্য চেইন স্প্রকেট অর্ডার করছি অ্যান্ড প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে চেইন স্প্রকেটটা ইনস্টল করব, ওটা নিয়ে একটা কন্টেন্ট রেডি করব। অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে এই জিনিসটাই শেয়ার করব। আমার ভিডিওতে আজকের এই ভিডিওতে মেইনলি ভিডিও ঠিক মাঝখানে বা লেফট সাইডে এক এক সময় এক এক জায়গায় অ্যাকচুয়ালি দেখা যাবে যে মানে আমি কীভাবে জিনিসটা চেঞ্জ করতেছি, প্রোডাক্টটা কীরকম, কথা বলবো যখন তখন ওই কথা বলার সময় অ্যাকচুয়ালি পার্টগুলো অ্যাড করে দিব। সো ফার্স্টেই বলে রাখি, আপনারা সবাই যারা চেইন স্প্রকেট চেঞ্জ করেন ওনারা 80 থেকে 90% ইউজাররাই দেখা যায় 2500-2400 এরকম খরচ করে মানে চেইন স্প্রকেট ইনস্টল পারচেজ করেন। বাট সত্যি বলতে কি, আমার চেইন স্প্রকেটটা কিনতে খরচ গেছে মাত্র 1940 টাকা, তাও ওটা ট্রান্সপোর্টিং কস্ট সহ। এখন বলতে পারেন যে সাদাবের প্রোডাক্টটা হয়তো অথরাইজড প্রোডাক্ট না বা হোন্ডার অরিজিনাল প্রোডাক্ট না, বাট সত্যি বলতে কি আমার প্রোডাক্টটা হোন্ডার অথরাইজড প্রোডাক্ট। আমি একদম ডকুমেন্টেড এভিডেন্স আছে যে আমার প্রোডাক্টটা কপি প্রোডাক্ট না বা ফেক প্রোডাক্ট না। এখন কথা হচ্ছে আমি কীভাবে প্রোডাক্টটা পাইছি। অ্যাকচুয়ালি যখন আমার 15,000 কিলোমিটার মতো রাইড করা হয়ে গিয়েছে তখন কথা ছিল যে চেইন স্প্রকেট চেঞ্জ করতে হবে, বিকজ আমাদের বাইক যারা হোন্ডা এক্সপ্লেড ইউজ করি তাদের দেখা যায় সেকেন্ড গিয়ারে এই বাইক মোস্ট অফ দ্য টাইম রাইড করা লাগে, ফার্স্ট গিয়ারে রাইড করে অতটা আরাম পাই না। অ্যান্ড এইটার কারণে আমাদের চেইন পিনিয়ন খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয় বা নষ্ট হয় বা ক্ষয় হয়ে যায়। অ্যান্ড এই জিনিসটার জন্য চেইন স্প্রকেট চেঞ্জ করার চিন্তাভাবনা করা লাগে। তো আমি 15,000 কিলোমিটার রাইড করার পরে চেইন স্প্রকেট চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছিলাম। অ্যান্ড দেন যখন 20,000 কিলোমিটারে মাস্টার সার্ভিসে গেলাম তখন আমি পুরোপুরি কনফার্ম হয়ে গিয়েছিলাম যে আমার চেইন স্প্রকেট মাস্ট বি চেঞ্জ করা লাগবে, বিকজ আমার মাইলেজ ড্রপ করতেছিল, আমার টপ স্পিড ড্রপ করতেছিল। সো আমি চেইন স্প্রকেট কোথা থেকে কিনবো, কতটুকু লো প্রাইসে পাবো, বেস্ট প্রোডাক্ট পাবো, এসব নিয়ে চিন্তা করা লাগছে, বিকজ আই এম এ স্টুডেন্ট। অ্যান্ড যখন আমি প্রোডাক্টটা কিনতে গেলাম তখন দেখলাম হোন্ডার শোরুম থেকে ওরা বলতেছে 2440 টাকা। যখন আমি বাইরের কিছু শপে ঘোরাফেরা করলাম তখন ওরা বলতেছে যে 2300 টাকা, মানে সব জায়গায় দেখা যাচ্ছে 2000 প্লাস প্রাইস। বাট পরে ফেসবুকে একটা লিঙ্ক পেলাম বা একটা পেজ পেলাম, যেই পেজ থেকে ওরা হোন্ডার প্রোডাক্ট সেল করতেছে অ্যান্ড ওটা আমার ভিডিও ডিসক্রিপশনে ওদের শপের লিঙ্ক দেয়া আছে। আমি শপটার নাম বা ওরকম কিছু মুখে বলতেছি না, বিকজ তাহলে হয়ে যেতে পারে আমি ওদের অ্যাডভার্টাইজ করতেছি। সো ওই জিনিসটা আমি যাব না। এখন কথা হচ্ছে যে প্রোডাক্টটার কস্ট কীরকম পড়ছে। অ্যাকচুয়ালি 1940 টাকা গেছে আমার প্রোডাক্টের প্রাইস, ট্রান্সপোর্টিং কস্ট আরও 150 টাকা গেছে, মানে টোটাল বলা যায় 2000 টাকা। আর ইনস্টলেশন কস্ট গেছে আরও 200-250 টাকার মতো। দ্যাট মিনস আমার সব কিছু মিলায় 2200 টাকা, আবার 300 টাকার অকটেনও আমি নিতে পারছি, মানে আমার 2500 টাকা আমার সব কাজ শেষ। আবার আমি টপ স্পিডও চেক করে ফেলছি যে এখন আবার আমি 125-এর কাছাকাছি টপ স্পিড পাচ্ছি। সো আমি মোটামুটি খুশি অ্যান্ড আমি আশা করতেছি আরও 15-16 হাজার কিলোমিটার রাইড করতে পারবো। এখন কথা হচ্ছে যে আমি কি কারণে বাইকের চেইন স্প্রকেট চেঞ্জ করা নিয়ে এত সিরিয়াস ছিলাম। অ্যাকচুয়ালি বাইকের চেইন জিনিসটা অল টাইমই ক্ষতিগ্রস্ত ক্ষয় হওয়ার চান্স থাকে যদি আমাদের রাইডিং স্টাইল সুন্দর না থাকে। এখন রাইডিং স্টাইল সুন্দর বলতে কিন্তু গিয়ারের সাথে বাইকের স্পিড মেনটেন করে রাইডিং একটা ফ্যাক্টর। অ্যান্ড দেখা যায় কি হোন্ডা এক্সপ্লেড সবসময় সেকেন্ড গিয়ারে রাইড করা লাগে, ফার্স্ট গিয়ারে রাইড করে আরাম পাওয়া যায় না, যেটা আমার ক্ষেত্রে হয়ে থাকে। সো চেইনটা খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকে, চেইন পিনিয়নটা খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সো এই কারণে অ্যাকচুয়ালি চেইন স্প্রকেট চেঞ্জ করা লাগছে। আর যারা বাইকের চেইন স্প্রকেট চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছেন তারা ভিডিও ডেসক্রিপশনে সব ইনফরমেশন পেয়ে যাবেন। এখন হয়তো আমার আই বাটনে দেখা যাচ্ছে মাস্টার সার্ভিসিংয়ের লাস্ট যে ভিডিও আপলোড দিছি ওইটা। অ্যাকচুয়ালি ওই ভিডিওটা দেখলে বুঝবেন মাস্টার সার্ভিসিংয়ে আমি কী প্রোডাক্ট ইনস্টল করছি, কীভাবে কী করছি। সো দ্যাটস অল ফর টুডে। স্টে কানেক্টেড টু Chaudhary will be CASadab and on next video I will try to create something new and special. Till then, Tata bros, goodbye, peace.